আপনি এই কারণে এই যে মন্ত্রীর সাথে কুসুম কুসুম সম্পর্ক রাখতে হবে, কুসুম কুসুম বিরোধিতা করতে হবে, যদি আমার ফান্ড বন্ধ করে দেয় দিলে দিক, আমার কিচ্ছু আসে যায় না। হাসনাত আবদুল্লাহ সম্প্রতি লাইভে এসে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে বিএনপি সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দেন। সংসদ কাঁপানো তরুণ এই এমপি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন। অনেকেই হাসনাত আবদুল্লাহকে ন্যায় ও ইনসাফের প্রতীক মনে করেন। বিএনপির এমপি মন্ত্রীদের কাঁপন ধরানো এই নেতা সম্প্রতি লাইভে এসে কঠিন হুঙ্কার দিয়ে বলতে থাকেন, আমাদেরকে ভূগোল বুঝাইয়া কিছু করে ফেলবে এই সরকার, এই সুযোগ আমরা দেব না। জীবন চলে গেলে জীবন দেব, জান চলে গেলে জান দিব, কিন্তু কোনোদিন রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতে দিব না। অনেকেই বলেন, ভাই আপনি যে এত বড় বড় কথা বলেন, সরকার তো আপনার ফান্ড বন্ধ করে দেবে। আমি বলি, দেখ, আমি কি কারো পা চাটবো নাকি? মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো আর দেশবিরোধী কোনো কাজে সহযোগিতা করে আমি কি কোনো ফায়দা লুটতে যাব নাকি? দেখেন ভাই, আমার জবাবদিহিতা হচ্ছে জনগণের কাছে, কোনো মন্ত্রীর কাছে না। মন্ত্রী এবছর আছে, আরেক বছর থাকবে না। এ ট্রাম আছে, আরেক ট্রাম থাকবে না, কিন্তু জনগণ থাকবে। সুতরাং আপনি যদি বলেন এই ফান্ড পাওয়ার জন্য আমি কম্প্রোমাইজে যাব, তাহলে তো আমাকে বিভিন্ন ইস্যুতে এই কম্প্রোমাইজের মধ্য দিয়েই যেতে হবে। আমাদেরকে আর এই যে ধরেন ওই যে একটা কথা আছে না, ভূগোল বুঝাইয়া আমাদেরকে জনগণ বিরোধী কোনো ধরনের কর্মসূচি করে ফেলবে সরকার, এই সরকারি এই সুযোগ আমরা দিব না। জীবন চলে গেলে জীবন দিব, জান চলে গেলে জান দিব, কিন্তু রাষ্ট্রবিরোধী, সরকারি বিরোধী মানে কোনো ধরনের কোনো কার্যক্রম করতে দেব না। রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী। অনেকেই বলেন যে ভাই আপনি যেভাবে কথা বলতেছেন, এই যে একজন বলতেছে আপনাকে তো সরকার ফান্ড বন্ধ করে দিবে, দিক, সো হোয়াট, মানে আমি কি সরকারের পা চাটবো নাকি? মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অনিচ্ছ সুবিধা পাওয়ার জন্য, সংসদে দাঁড়ায় দাঁড়ায় একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি? ভাই মানে আমার জবাবদিহিতা হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে, আরেক বছর থাকবে না, এই টার্ম আছে, আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে। সুতরাং যদি আপনি আমাকে বলেন যে সত্য বলা থেকে বিরত রাখার জন্য, শুধুমাত্র বরাদ্দ পাওয়ার জন্য, ফান্ড পাওয়ার জন্য, সত্য বলার থেকে বিরত রাখার জন্য আমি যদি এখনই এই কম্প্রোমাইজ করি, পরবর্তীতে আরও বড় কিছু পাওয়ার জন্য আমি বিভিন্নভাবে আমার জীবনটা কম্প্রোমাইজের মধ্য দিয়েই যাবে। না দিল, ফান্ড বন্ধ করে দিল, পুলিশ আমাকে হেল্প করা বন্ধ করে দিল, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হেল্প করা বন্ধ করে দিল, যে আমাকে অনৈধ্যভাবে আমাকে আমার পথকে বাধাগ্রস্ত করবে, তারা তাদের ফলাফল সেটা কোনো না কোনোভাবে পাওয়া যাবে। মানে এটা 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 মানে আমি ন্যাচারে বিশ্বাস করি, আমি ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস করি, সেটা কোনো না কোনোভাবে পেয়ে যাবে। এটা কিচ্ছু আসে যায় না আমার। আপনি এই কারণে এই যে মন্ত্রীর সাথে কুসুম কুসুম সম্পর্ক রাখতে হবে, কুসুম কুসুম বিরোধিতা করতে হবে, যদি আমার ফান্ড বন্ধ করে দেয় দিলে দিক, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কিন্তু যেটা সত্য, সত্যটাই আমাকে বলতে হবে, যেটা মিথ্যা, মিথ্যাটা আমাকে প্রকাশ করতে হবে। এর মাঝখানে কোনো ধরনের পার্থক্য রাখা যাবে না। পুলিশ আমাকে সহযোগিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, প্রশাসন আমাকে সহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না, সরকার আমাকে সহযোগিতা করলেও আমাকে কিচ্ছু আসে যায় না, আমার মন্ত্রীরা আমার বিরোধিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, মন্ত্রী আমার ফান্ড বন্ধ করে দিলেও আমার কিচ্ছু আসে যায় না, সচিবরা আমাকে অসহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না। মানুষের বাঁচেই কয়দিন, মানুষ বাঁচবেই কয়দিন? মানুষ তো ভাই মানে মৃত্যু পর্যন্ত সারা জীবন ক্ষমতায় থাকবে না। কিন্তু দিন শেষে মানুষ জানুক, জনগণ জানুক, যারা আমাকে ভোট দিছিল, যে মহিলাগুলাকে মানে লাইন ধরে ধরে আমাকে ভোট দিছে, বিনা পয়সায় যারা আমাকে ভোট দিছে, তারা জানুক দিন শেষে যে আমি সত্যের পথে ছিলাম।